নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। জুলাই 2025 কেমন যাবে। আর আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই 2025 আপনাদের জীবনে কতটা ভালো ফল দিতে চলেছে। প্রথমেই বলো, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল আপনি আশা করতে পারেন। বিশেষ করে জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দুর্বলতাও কিন্তু আসবে। যদিও রবির গোচর কিন্তু প্রথম এবং দ্বিতীয় ঘরে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খুব একটা যে শুভ তা নয়, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা রেখে চলতে হবে। কারণ মঙ্গল কিন্তু 28শে জুলাই পর্যন্ত তার শুভ ফল আপনাকে প্রদান করছে। তাই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই একটু খেয়াল খবর নিজেদের দিকে রাখতে হচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুর গোচর খুব বেশি সুবিধা দেবে না, কেতুর গোচর অনেকটাই ভালো ফল কিন্তু আপনাদের দেবে। তবে 19শে জুলাইয়ের পর থেকে কেতু আরও বেশি ভালো ফল দিতে শুরু করবে। যারা কর্ম করছেন, কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই বলবো বৃহস্পতি রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু দুর্দান্ত ফল দেবে। কাজের জন্য ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং মিথুন রাশির মানুষ হয়ে থাকলে কর্মক্ষেত্রে উচ্চ প্রত্যাশা থাকবে। এই মাসে আপনি যতটা আশা করছেন ততটা পূরণ করতে পারবেন না, কিন্তু অনেকটাই পারবেন। অপ্রত্যাশিত কিছু কাজের ফলে অপ্রত্যাশিত লাভ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলবো আপনাদের একটু খেয়াল খবর রাখতে হচ্ছে। আপনাদের চাকরি সম্পর্কিত বিষয়ের দিক থেকে অবশ্যই 28শে জুলাই পর্যন্ত আপনাদের খুব ভালো অবস্থানে আপনারা থাকছেন। চাকরির অবস্থান শক্তিশালী হচ্ছে। এই সময়কালটাই সহজেই আপনাদের লক্ষ্য অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্কটা খারাপ হতে পারে, তবে আপনাদের কর্মক্ষমতা বেশ ভালো থাকছে। যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, 28শে জুলাইয়ের আগের এই সময়কালটা এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। পারিবারিক উদ্বেগের কারণে কিছু দুর্বলতা থাকছে, সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন, জুলাই 2025 বেশিরভাগ সময় লাভ করার অধিপতি মঙ্গল 28শে জুলাই পর্যন্ত খুব ভালো অবস্থানে থাকছে, যেটা সহযোগিতা আপনাকে করবে। আপনার কঠোর পরিশ্রম, কর্ম অনুসারে প্রচুর লাভ কিন্তু আপনি এই সময় অর্জন করতে পারবেন। চাকরিজীবী হয়ে থাকলে উৎসাহ বাড়বে এবং আশা পূরণ করতে চাইবেন। যাদের কাজ উৎসাহের সাথে সম্পর্কিত নয়, তারা এই সময়কালে আয় বৃদ্ধির পরিকল্পনা তৈরি করতে পারেন এবং অর্থকরে বুধের অবস্থান খুবই ফলপ্রসূ হচ্ছে। 18 জুলাই 2025 সালে বুধ গ্রহ দুর্দান্ত ফল প্রদান করছে এবং সেই সময়ের পরে মঙ্গলের যাত্রা কিছুটা হ্রাস পাচ্ছে। বুধ গ্রহের কাছ থেকে আপনাদের অবশ্যই বলবো কিছু আশা আপনি রাখবেন। জুলাই মাস সঞ্চয় বিনিয়োগ দুটো ক্ষেত্রেই মোটামুটি ভালো জায়গা কিন্তু আছে। বৃহস্পতি আপনাকে যেহেতু সম্পূর্ণরূপে সমর্থন বা বিরোধিতা দুটোই জায়গাটাই যে করবে তা কিন্তু নয়, একটু আপনাকে খেয়াল খবর রাখতে হচ্ছে। লাভ এবং অর্থের অবস্থান অনুসারে সেই ফলটা আপনি পাবেন। যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন, জুলাই 2025 আপনাদের ক্ষেত্রে বড় কোনো যে স্বাস্থ্য সমস্যা আসবে তা নয়। এই সময়ের মধ্যে ছোটোখাটো সমস্যা আসতে পারে। 18 জুলাই পর্যন্ত লগ্ন বা রাশির অধিপতি বুধ সম্পূর্ণরূপে একটা ভালো অবস্থানে থাকছে, সুতরাং এই সময়ের মধ্যে এটা আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে। এবং 18 জুলাইয়ের পরে বুধ বিপরীতমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে খাদ্যের দিকটা একটু ব্যাহত হবে, মানুষের স্বাস্থ্যের উপর কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং রবির অবস্থান, যেটা স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ, এবং মাসের প্রথম দিকটায় রবি প্রথম ঘরে অবস্থান করছে, যেটা একটা ভালো অবস্থান হিসেবে কখনোই বিবেচিত নয়। রবি আপনাকে মাথা ব্যথা, জ্বর, পিত্ত সম্পর্কিত যে সমস্যা এগুলো দেবে, অ্যাসিডিটি, পেট ব্যথা, এইসব সমস্যা কিন্তু দেবে। কখনো কখনো চোখ জ্বালা, এই ধরনের সমস্যাও নিয়ে আসবে। তাই সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। কোনো বড় স্বাস্থ্যগত উদ্বেগ থাকছে না, তবে অসাবধানতার ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের বলবো ছোটোখাটো কিছু অসঙ্গতি অবশ্যই থাকছে। এছাড়াও প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই মাসটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো, বিশেষ করে শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবেন। যদিও দ্বাদশ ঘরে শুক্রের গোচর শুভ বলে মনে করা হয়, এটা দূরত্বকে নির্দেশ করে। আর এর অর্থ হচ্ছে একে অপরের যে প্রেম সেগুলো থাকা সত্ত্বেও দেখবেন আপনাদের দূরত্ব একটু বাড়বে। এই দীর্ঘ দূরত্ব আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই খারাপ ভালো মিশ্রিত ফল কিন্তু দেবে। একে অপরকে একটা আলাদা ভাব নিয়ে আসার চেষ্টা করবে। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা গড় ফল দিচ্ছে। সপ্তম ঘরে অধিপতি প্রথম ঘরে অবস্থান করছেন, যদিও প্রথম ঘরে বৃহস্পতির গোচর খুব একটা ভালো নয়। সপ্তম ঘরে উপস্থিত থাকার কারণে সপ্তম ঘরকে দেখছে বৃহস্পতি বিবাহিত
জীবনে পছন্দসই ফলাফল প্রদান করবে। নেগেটিভ বিষয় শনি দশম দৃষ্টি থেকে সপ্তম ঘরের দিকে দেখছে, যেটা তাদের জীবনে নিস্তেজতা তৈরি করছে, সুতরাং একটা মিশ্র ফল দেবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শুক্র কিন্তু উপযুক্ত ফল প্রদান করবে। 28শে জুলাই পর্যন্ত বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই পুরো শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব সপ্তম ঘরে শুরু হচ্ছে। এটার বিভিন্ন ধরনের ঝামেলার একটা কারণ তৈরি করতে পারে। বিবাহিত জীবনে কিছু অসাবধানবশত কোনো সমস্যা, মতবিরোধ এগুলো আসতে পারে, খেয়াল রাখবেন। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের জুলাই মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা ভালো ফল অবশ্যই দেবে। বুধের গোচর পরিবারের সদস্যদের মধ্যে ভালো একটা আলোচনা, একটা অনুকূল সম্পর্ক বজায় রাখবে। যদি মানুষের মনে কিছু থাকে, একে অপরের কাছে সততার সাথে সেটা প্রকাশ করা আপনাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। বড় কোনো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো আসছে না। অপ্রয়োজনীয় কথাবার্তাটা এড়িয়ে চলা ভালো হবে। অর্থপূর্ণ সততার সাথে কথা বলুন, ভালো ফল লাভ করবেন। 18 জুলাইয়ের পর থেকে একে অপরের কাছ থেকে কিছু জিনিস গোপন করার একটা প্রবণতা দেখা দিতে পারে, যেটা খুব একটা ভালো নয়। কোনো বড় পারিবারিক ঝামেলার সম্ভাবনা অনেকটাই কম। পরিবারের সদস্যদের একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। একে অপরকে বোঝা এবং আপনার মনের কথা ভালোবাসার সাথে প্রকাশ করা ভালো হবে। এতে পারিবারিক পরিবেশ ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে। যদি কখনো কখনো কিছু বিষয়ে বিতর্ক হয়, তবে দুটো মনের মধ্যে দূরত্ব বাড়ছে না। পারিবারিক ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকছে, একে অপরকে সমর্থন করবেন। মিথুন রাশির মানুষদের পারিবারিক জীবন নিয়ে অবশ্যই একটা মিশ্র ফল থাকছে। তাই অবশ্যই 28শে জুলাই পর্যন্ত মঙ্গল যেহেতু ভালো ফল আপনাকে দিচ্ছে, কিছু সমস্যা আসলেও সমাধান যথেষ্ট হবে। মানুষের বলবো পারিবারিক জীবনের একটা অনুকূল জায়গা আপনারা লাভ করবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অবশ্যই অর্পণ করবেন। আপনার মা বা মাতৃ সহ যে মহিলা তাদের সেবা করবে, সেটা অত্যন্ত ভালো ফল লাভ করবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।